আমার সশ্রদ্ধ নমস্কার, আমার গভীর প্রীতি শুভেচ্ছা, আমার প্রণাম। আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই বিশেষ একটা অনুষ্ঠান। এটা এই কারণে বলছি যে শুধু গান গাওয়া নয়, আমার আরেকটা প্রিয় বিষয় যেটা একটু আগে এখানে বলা হলো, বাংলা গান নিয়ে আমার যে জিজ্ঞাসা, আমার যে ভাবনা চিন্তা, গানের গল্প খুঁজে বেড়ানো, সেসব নিয়ে দু চার কথা বলবার সুযোগ এখানে হবে বলে আমার একটা বাড়তি ভালো লাগা আছে। আমি আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি তন্ময় কাকুকে, সন্ময় কাকুকে, তাদের ডাকে আজকে এখানে আসা। আমি আগেও একবার এখানে অনুষ্ঠান করেছি, যতদূর মনে পড়ছে বোধহয় ওই দিকে স্টেজ হয়েছিল। অধিকাংশ গান যা আমি আজকে শোনাবো তার সঙ্গে জড়িয়ে থাকা কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো গল্প ছোট করে আমি বলবো। অনেকগুলোই হয়তো আপনাদের জানা, কিছু হয়তো জানা নয়। তবে আমি শুরু করব যে গানটা দিয়ে, সে গানটার প্রসঙ্গে কোনো গল্পের কথা বলবো না। সে গানটা আসলে একজনকে স্মরণ করে গাইব আমি। আপনারা হয়তো অনেকেই জানেন আজকে দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন, তারপরে আমি আস্তে আস্তে এই গানের গল্পের মধ্যে আসবো। সলিল চৌধুরীর কথা এবং সুরে। কিছু গান আমার এই ফোনের মধ্যেও থাকবে, ফলে একটু ফোনটাও মধ্যে মধ্যে দেখতে হবে। একদিন ফিরে যাব চলে, একটু ওয়েস্টার্ন করা শুরু করি। একদিন ফিরে যাব চলে, এ ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি চাও যেও ভুলে। একদিন ফিরে যাব চলে, এ ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি চাও যেও ভুলে। একদিন ফিরে যাব চলে। মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মোর মনেতে রাখবে। মনে মনে হয়তো বা ডাকবে, ও মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মোর মনেতে রাখবে। মনে মনে হয়তো বা ডাকবে, তোমার সকল খুশির খেলা আমায় পাবে তোমার দলে। একদিন ফিরে যাব চলে, এই ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি চাও যেও ভুলে। একদিন ফিরে যাব চলে।
সব ঝরনার ঝরঝর ছন্দে মিলে যাব বকুল চামেলির গন্ধে, সৌরভ ছন্দে আনন্দে। ও আমি সব ঝরনার ঝরঝর ছন্দে মিলে যাব বকুল চামেলির গন্ধে, সৌরভ ছন্দে আনন্দে। আমি তখন চাওয়া পাওয়া অতীত মাঝে রব মিলে, একদিন ফিরে যাব চলে এ ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে। যদি চাও যেও ভুলে, একদিন ফিরে যাব চলে। প্রথমে মার্জনা চিনি আমি একটু কথাটা গন্ডগোল করে ফেলেছি, মানে ওই প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরাটা একটু গুলিয়ে গিয়েছে। একটা ছোট কথা এই গানটার প্রসঙ্গে আমি বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই গানটার একটা হিন্দি ভার্সন হয়েছিল, সেটাই আগে হয়েছিল প্র্যাকটিক্যালি, বাংলাটা হয় পরে। সেটা লতা মঙ্গেশকর গেয়েছিলেন এবং এই দ্বিজেনবাবুরই একটা ভার্সনও ছিল ওই মায়া ছবিতে 61 সালে। এবং বলবার কথা এইটা যে লতাজির ভার্সনটা তো অত্যন্ত ভালো, খুব স্বাভাবিকভাবে। দ্বিজেনবাবু খুব বন্ধু ছিলেন সলিল চৌধুরীর এবং ওকে বম্বেতে নিয়ে যাওয়া, বম্বেতে ওর যে গান বাজনার যে সুযোগ হয়েছিল সেটা মূলত সলিল চৌধুরীর হাত ধরেই হয়েছিল। এই গানটাতে একটা, সেটা ইউটিউবে পাওয়াও যায়, একটা হামিংয়ের পার্ট ছিল যেটা লতাজি করেছিলেন। এবং দ্বিজেন মুখোপাধ্যায় সর্বত্রই এটা বলতেন যে ওই গানটার যে ওই রকম একটা উৎকর্ষমণ্ডিত চেহারা, সেটা লতাজির ওই হামিংটার জন্যই হয়েছিল, দ্বিজেনবাবুর গাওয়াটার রেফারেন্সে বলছি আর কি। এবং লতাজিকে দিয়ে ওই রকম একটা হামিং করাতে পারা, এটা খুব বেশি সঙ্গীত পরিচালক তখনকার দিনে পারতেন বলে জানি না। মানে ব্যক্তিগত সম্পর্ক সূত্রেই ওই রকম একটা জায়গায় ওর কাছে বলা যেত। হেমন্ত মুখোপাধ্যায়ের মতো মানুষ হয়তো পারতেন, সলিল চৌধুরী পারতেন, ভূপেন হাজারিকা হয়তো পারতেন, ভূপেন হাজারিকার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, এরকম কেউ কেউ। আমার এই প্রসঙ্গে সেই গানটার কথা মনে পড়ে গেল, এ দিল কাহা তেরি মঞ্জিল, সেটাও খুব ভালো গান ছিল। অজস্র গান এবং গানের সঙ্গে জড়িয়ে থাকা গানের গল্প। আমি এবারে যে গানটা শোনাবো সে গানটা শ্যামল মিত্রর গাওয়া গান, কিন্তু গানটার পেছনের কথাটা এই গানটা প্রসঙ্গে আমরা স্মরণ করব শ্রদ্ধেয় সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে, তাঁর সুর করা গান, অমিয় দাশগুপ্তর লেখা। এই গানটা অভিজিৎবাবু নিজেই এটা লিখেছেন তার বইতে এবং বলেওছেন একাধিক জায়গায় যে এই গানটা যখন উনি প্রথম মাথায় আনলেন, গানের সুরের চলনটা, উনি ভেবেছিলেন যে এই গানটা হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে উনি রেকর্ড করাবেন। তার একটা বড় কারণ ছিল, একটা বিশেষ রাগের ছায়া এই গানটা তৈরি করেছিলেন এবং সেই রাগের ছায়ায় হেমন্তবাবু একটা গান 40-এর দশকের শেষাশেষি রেকর্ড করেছিলেন, অত্যন্ত ভালো গান, হীরেন বসুর লেখা। সে গানটা একটুখানি বলছি আমি। প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে, হে বলাকার সুদূর দিগন্ত হতে মেলে দাও একখানি সাদা ঝরা পাতা, হে বলাকার। কথা একটু এদিক ওদিক হতে পারে আমার। এই গানটার
একটা রেফারেন্স আমি যে গানটা গাইবো সেই গানটার সুরের মধ্যে আছে। হয়তো অনেকে এই ঘটনাটা জানেন, তারা গানটা আন্দাজে করতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যখন অভিজিৎবাবু গানটা হেমন্ত মুখোপাধ্যায়কে ভেবে তৈরি করেছিলেন, তাহলে গানটা শ্যামল মিত্র গাইলেন কেন? এইরকম অনেক ঘটনা তখনকার গান বাজনার মহলে হয়েছে, যেখানে সুরকার একরকম ভেবেছেন, পরে অন্য কারো পরামর্শে সে গানটা অন্য শিল্পীকে দিয়ে গাইয়েছেন। এই গানটা শ্যামল মিত্রকে দিয়ে গাওয়ানোর কথা বলেছিলেন যিনি, তিনি বাংলা গানের আরেকজন খুব বড় কারিগর, গীতিকার এবং HMVর খুব বড় একজন কর্তাও ছিলেন, পদস্থ কর্তা। তার নাম পবিত্র মিত্র। আজকালকার বাংলা গানে তার কথা, মানে বাংলা গান নিয়ে কথা বলতে গেলে তার কথা আমরা প্রায় বলি না। পবিত্র মিত্রর একটা অসম্ভব ভালো ক্ষমতা ছিল। উনি একজন খুব পাকা জহুরি ছিলেন। উনি বুঝতে পারতেন যে কোন গানটা কাকে দিয়ে গাওয়ালে গানটার অনন্ত সম্ভাবনার দরজাটা খুলে যাবে। এবং উনি এই গানটা শুনেই অভিজিৎবাবুকে বলেছিলেন যে আমি বুঝতে পারছি যে আপনি এটা হেমন্তকে ভেবে দিয়ে করেছেন, গানটা তৈরি করেছেন, কিন্তু এটা আপনি শ্যামলকে দিন, তারপরে দেখুন কি হয়। এবং তারপরে সেই গানটা একটা ইতিহাস তৈরি করে। আমি সেই গানটা একটু শোনানোর চেষ্টা করবো। আমার এই যেটা ব্যাপার হচ্ছে যে গানগুলো বার করতে হয়তো 2-1 মিনিট সময় যাবে। আমার খুব প্রিয় গান এটা, এবং আপনাদেরও হয়তো অনেকেরই। এবং এই প্রসঙ্গে আরেকটা বলার কথা যে অভিজিৎবাবু নিজে একটা জায়গায় বলেছিলেন যে তার জীবনে যত গান তিনি তৈরি করেছেন, তার মধ্যে 2টি গান তৈরি করার পরে, গাওয়ানোর পরে, শিল্পীকে দিয়ে গাওয়ানোর পরে, শিল্পীর রেন্ডিশনটা শোনার পরে তার মনে হয়েছে যে তিনি নিজে সুরকার হিসেবে গানটার যে ছবি তৈরি করেছেন সেটাকেও শিল্পী ছাপিয়ে গিয়েছেন। এটা খুব বড় কথা। মানে খুব ভালো গান হলেও অনেক সময় সুরকারের যে নিজস্ব কল্পনা সেটাকে শিল্পী অতিক্রম করে যেতে পারেন না। এই গানটা, যে গানটা আমি এখন গাইব, আর আরেকটা গান, সেটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন। সে গানটা হচ্ছে সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই ফুটে আছো। এই দুটো গান প্রসঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার যে মনের ছবি, সেই ছবিকেও যেন শিল্পী অতিক্রম করে গিয়েছেন। এবার আমি ওই গানটার মধ্যে আসবো যে গানটার কথা এতক্ষণ ধরে বলছি। আমরা ফিশাপে গাইব। ঠিক আছে, তুমি যে তবলা রাখছো সেই তবলাই রাখো, আর তবলা কিছু করা যাবে না এখন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, করো, অসুবিধা নেই। পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। উধাও ছায়া পথে বাউরি আমার মন, তোমাকে যে খুঁজে খুঁজে সারা, আমি যে অবাক এক তারা। উধাও ছায়া পথে বাউরি আমার মন,
তোমাকে যে খুঁজে খুঁজে সারা আমি যে অবাক এক তারা সারা সারাক্ষণ মনে দীপ জ্বালিতাম হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যাই। আহা তুমি তো আমার কাছে নাই, আমি নাই, তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। হংস পাখা দিয়ে রাতের প্রতীক্ষা প্রহর ভরাই আমি প্রহর ভরাই লিখে লিখে অথই আধার দিকে দিকে রিক্ত হৃদয় জুড়ে নিত্য নূপুর শুনি নিদ্রাহারা এই রাতে আমি যে কাঁদি বেদনাতে নিত্য ভরা শুনি নিত্য নূপুর শুনি নিদ্রাহারা এই রাতে আমি যে কাঁদি বেদনাতে অকারণে আঘাত কেন পাই হংস পাখা নিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যাই। আহা তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। এই গানটার প্রসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা এসে পড়ল। আমাদের বাংলা গান নিয়ে কোনো আলোচনা বা সর্বভারতীয় স্তরে হিন্দি গানের কথা যদি বলি, হেমন্ত মুখোপাধ্যায়কে বাদ দিয়ে সেই আলোচনা হতে পারে বলে আমার মনে হয় না। অজস্র গান যেমন তিনি নিজে গেয়েছেন, নিজের সুরে অন্যদের জন্য সুর করেছেন, অন্যের সুরে গেয়েছেন। এই অন্যের সুরে গাওয়া প্রসঙ্গে একটা একটু অফ বিট গানের কথা মনে পড়লো, সেটা এবার শোনাবো। এটা বলছি এই জন্যে যে অনেক প্রতিষ্ঠিত সুরকার নচিকেতা ঘোষের মতো বা অনুপম ঘটকের মতো, অভিজিৎ বাবুর মতো, এদের সুরে তো হেমন্তবাবু গেয়েছেনই, বেসিক রেকর্ডে গিয়েছেন, ছবিতেও গিয়েছেন, কিন্তু এমন কোনো শিল্পী যিনি সে অর্থে সুরকার নন। তখনকার দিনে তো এটা আপনারা জানেন যে অধিকাংশ গায়ক গায়িকারা কিন্তু সে অর্থে নন, তুলনায় কম। অধিকাংশ গায়ক অত্যন্ত ভালো সুরকার ছিলেন এবং এইটা অনেক সময় ভাবলে একটু ধন্দেই পড়ে যেতে হয় যে তাদের কোন সত্তাটাকে আমরা এগিয়ে রাখবো। হেমন্ত মুখোপাধ্যায় তো বটেই, শ্যামল মিত্র, আমরা শৈলেন মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, এমনকি ভূপেন হাজারিকা, এরা প্রত্যেকেই, মান্না দে, এরা প্রত্যেকেই নিজের নিজের সুরে, নিজেদের সুরে এত ভালো ভালো গান করেছেন। আরও অনেক নাম আছে, কিন্তু আমি যার সুরে এই গানটা শোনাবো
তার কথা ভেবেই এই গানটা বিশেষ করে নির্বাচন করেছি। তিনি একজন অসামান্য শিল্পী, কিন্তু সুরকার হিসেবে তার সেরকম কোনো পরিচিতি নেই। তিনি প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এই দুটি গান 70 RPM রেকর্ডে দেবাশিস চট্টোপাধ্যায়ের কথায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করেছিলেন। শেষেরও কবিতা মোড় দিয়ে যাই আজ। আর আমি যে গানটা এখন শোনাবো সেই গানটা, এবং এই গানটার সুরের যে চলন যেরকমভাবে প্রতিমা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, এবং ওই সময় ওই 50 দশকের মধ্যপর্ব পেরিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের যে সেরা সময়, সেই সময় তার গাওয়া। আমার মধ্যে মধ্যে আক্ষেপ হয় যে কেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় আর বেশি সুর করলেন না, করলে আমরাই সমৃদ্ধ হতাম। না, এটা স্কেলটা এটা এ করেছি, তুমি কি নেবে? ডি নিয়ে নাও, ডি এর মধ্যে হয়ে যাবে। তুমি শুধু মোর পাশে এসো, তন্দ্রাহারা তুই জেগে আমার ভুবনে একটি জ্বালা আধারের মাঝে, তাই তো নিজের বড় একা মনে হয়। তন্দ্রাহারা ওই জেগে ফুলের সুবাস ছড়াইছে বনময়, তুমি শুধু মোর পাশে এসো, তন্দ্রাহারা ওই জেগে নীরবতা শুধু রয়েছে জীবন ঘিরে, জানি না তো কবে তবু খেয়া তরি ভিড়িবে ভাঙা তীরে। সুরে সুরে পাই রেখে যাই মোর কথা, গানে গানে তুমি ভেঙে দিও নীরবতা, তাই সুরে যেন তোমার জীবন হয়ে ওঠে মধুময়। তন্দ্রাহারা ওই জেগে ফুলের সুবাস ছড়াইছে বনময়, তুমি শুধু মোর পাশে
এসো মা তোমরা ওই যে বেরোয়। এই গানটা সত্যি খুব বেশি শোনা যায় না। যারা গান বাজনা ভালোবাসেন, গান বাজনা রসিক, তারা অবশ্যই শুনেছেন। এবারে আরেকটা গানের মধ্যে যাব। এই গানটা শোনাচ্ছি একটা বিশেষ কারণে। অ্যাজ সাচ গল্প কিছু নেই গানটার পেছনে, তবে গানটার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। তাৎপর্যটা এই যে কিছু কিছু শিল্পী আমাদের কাছে এক একটা বিশেষ বিশেষ রূপে এমনভাবে চিহ্নিত হয়ে যান তাদের সেই বিশেষ বিশেষ ধারায় একটা উৎকর্ষের কারণে, যে আমরা তাদের অন্যান্য কৃতিত্বগুলো প্রায় ভুলে যাই। একজন শিল্পীর কথা বলবো, বোধহয় কোনো বাঙালি নেই যিনি তার গান শোনেননি। তার নাম পান্নালাল ভট্টাচার্য। বিশেষ করে এই কালী পুজো বা এই ধরনের কোনো উৎসবে তাঁর গাওয়া মাতৃ সঙ্গীত, এটা আমাদের একটা যাপনের অঙ্গ হয়ে গিয়েছে, একটা অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু আমরা হয়তো অনেকেই এটা জানি না যে আরও অনেক শিল্পীর মতোই পান্নালাল ভট্টাচার্যের সঙ্গীত জীবনেরও সূত্রপাত হয়েছিল কিন্তু আধুনিক গান দিয়েই। আধুনিক গান দিয়েই তখনকার দিনে অধিকাংশ শিল্পী তাদের গান বাজনার যাত্রা শুরু করতেন। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে একটা পৃথক ব্যাপার ছিল, কিন্তু এরকমও ঘটেছে যারা রবীন্দ্রনাথের গান খুব নিয়মিত গাইতেন তাঁদেরও অনেকের গোড়ার দিকে আধুনিক গানের রেকর্ড হয়েছে, পরে হয়েছে। তো পান্নালাল ভট্টাচার্য যখন শ্যামা সঙ্গীতে বেশ জনপ্রিয়, খুবই নাম করে গিয়েছেন এবং নিয়মিত রেকর্ড করছেন, তখনও তিনি আধুনিক গান গেয়েছেন এবং অসামান্য সেই সমস্ত আধুনিক গান। এখন আর খুব বেশি শোনা যায় না সে গানগুলো। আমি সেরকম একটা গান শোনাতে চাইব, পান্নালাল ভট্টাচার্যের গাওয়া আধুনিক গানগুলোই শোনাতে চাইব। এই গানটার সুরকারও ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এবং আমি একটু বিশেষ করে খেয়াল করতে বলবো গানের কথাগুলো। এটা বলার কারণেই যে সকলের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে যারা খুব নিয়মিত বাংলা গান লিখতেন, মানে পেশাদারি দক্ষতা নিয়ে লিখতেন, অনেক ক্ষেত্রে তো এটা হয়েছে, আপনারা মানবেন যে ফরমাইশি লেখার মধ্যে অনেক সময় একটু একঘেয়েমি এসে গিয়েছে, একটু মনোটনি এসে গিয়েছে। এটা দোষের কিছু নয়, হতেই পারে। কিন্তু যারা তেমনভাবে লিখতেন না, হয়তো সে অর্থে পেশাদার গীতিকার ছিলেন না, তারা যখন গান লিখেছেন, হয়তো সাকুল্যে 10টা গান লিখেছেন সারা জীবনে, সব গান যে খুব জনপ্রিয় হয়েছে তা নয়, কিন্তু গানের যে ইমেজারি, গানের যে ছবি, যে চিত্রকল্প, সেগুলো এত অসামান্য। এই যে আমি হংস পাখা দিয়ে গাইলাম, অমিয় দাশগুপ্তর লেখা ছিল, তার কথাও এখন আর কেউ বলেন না। আমি যার কথা বলছি, যিনি এই গানটা লিখেছেন, তিনি শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ বললে অনেকে হয়তো বুঝতে পারবেন না। শ্যামল ঘোষ ছিলেন নক্ষত্র নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা। এটা বললে হয়তো অনেকে বুঝবেন, যারা নাটকের মানুষ তারা তার নাম জানেন। তারই লেখা গান, এবং তার লেখা গান বলেই গানের ছবিটা অন্যরকম। আমি সেটা একটু শোনাই, আমার খুব প্রিয় গান এটা। পান্নালাল ভট্টাচার্য রেকর্ড করেছিলেন। এই গানটার বয়স 62 বছর, 1960 সালের রেকর্ডিং। ও আমার কাজল পাখি, চৈত্র দিনের সাজে আমায় কেন ডাকলে তোমার কাজ ভোলানোর কাজে। ও আমার কাজল পাখি, চৈত্র দিনের সাজে আমায় কেন ডাকলে তোমার
মাঝে চরণ ফেলিলা যে, ও আমার কাজল পাখি চৈত্র দিনের সাজে আমায় কেন ডাকলে তোমার কাজ ভোলানোর কাজে। আমি বিশেষ করে লক্ষ্য করতে বলবো এইবারের কথাটা, সঞ্চারের কথাটা। বাংলা গানের সঞ্চারই একটা এত মাধুর্যমণ্ডিত ব্যাপার ছিল, দুঃখের কথা এখন সঞ্চারী ব্যাপারটা প্রায় উঠে গেছে। আকাশ ভরে মধুর লিখন সিঁদুর গুঁড়ো ঢালে, মনের হরিণ পড়বে ধরা স্বপ্ন মায়া জানে। আকাশ ভরে মধুর লিখন সিঁদুর গুঁড়ো ঢালে, মনের হরিণ পড়বে ধরা স্বপ্ন মায়া জানে। সব কিছু জবাক লাগে তাই তো থাকি সকল কথা হারায় আমার গানের খেলাবে। উদাসী মোর ঘরে আমার রইতে দিলে না যে, ও আমার কাজল পাখি চৈত্র দিনের সাজে আমায় কেন ডাকলে তোমার কাজ ভোলানোর কাজে। ও আমার কাজল পাখি। আমার একটা বড় কথা আছে এই গানটা প্রসঙ্গে, সেটা হলো যে এক্সচেঞ্জ, গান বাজনার এক্সচেঞ্জ, সুরের বিনিময়, ভাবনার বিনিময়, এটা কিভাবে আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করেছে, এনরিচ করেছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে জানেন, বহু গান আছে যে গান একজন সুরকার তৈরি করেছেন, হয়তো তার মুখটার সুরটা অন্য একজনের করে দেওয়া, অন্য একজন সুরকারের করে দেওয়া। এরকম হয়েছে যে একজন গীতিকারের লেখা গান, তার মুখটা হয়তো অন্য একজন গীতিকারের লিখে দেওয়া। এই জিনিস তখনকার দিনে হতো, বহু বহু বিখ্যাত গানে হয়েছে, মানে সে সমস্ত গানের কথা বললে অনেকে চমকে যাবেন। এই যে গানটা ও আমার কাজল পাখি, এটা 1960 সালের গান। আমার এই গানটা যখনই আমি শুনেছি আমার খুব মনে হয়েছে যে এই গানটার মধ্যে এর কাছাকাছি সময় তৈরি হয় একটা গান সাংঘাতিকভাবে মিশে আছে, খুব স্বাভাবিকভাবে আছে। কারণ যিনি এই গানটা কম্পোজ করেছেন অভিজিৎ বাবু, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর খুব ভক্ত ছিলেন। আমি সেই গানটা একটুখানি বলি, আপনারা সকলেই সেই গানটা শুনেছেন। এই গানটা তো অত জনপ্রিয় হয়নি, সেই গানটা খুব জনপ্রিয় হয়েছিল। এটা 1960 সালের গান, আর যেটা আমি শোনাচ্ছি এখন, একটু শোনাচ্ছি এই রেফারেন্সটা ধরিয়ে দেওয়ার জন্য, সেটা 1958 সালের গান। আমার খুবই মনে হয় যে এই 58 গানটা ইনফ্লুয়েন্স করেছে 60-এর গানটাকে। একটু এইটার সুরটা, ও আমার কাজল পাখি, বাজানোর দরকার নেই, জাস্ট রেফারেন্সটা বলি। এটার এই যদি সুরের চরণটা হয়, বাজনা থাকুক, বাজনা থাকুক। ও আমার চন্দ্র মল্লিকা বুঝি চন্দ্র দেখেছে, যেন শুক্লা পঞ্চমী চোখে স্বপ্ন এঁকেছে। আপনারা যদি দুটো গান পাশাপাশি রেখে শোনেন তাহলেই বুঝতে পারবেন যে সুরের চরণটা কোথায় গিয়ে একটা সূত্রে গাঁথা হচ্ছে। এই ও আমার চন্দ্রমল্লিকার যে অন্তরাটা, তার সবুজ পাতা দোলে
ছন্দ রেখেছে। এবার যদি এর অন্তরাটায় আসি, হঠাৎ হাওয়ায় চমকে ওঠে কৃষ্ণ কলির মন। যে কেউ শুনলে বুঝতে পারবে যে দুটোকে পাশাপাশি রেখে শোনা যায় যে কোথাও একটা, আমি বলছি না যে ওই গানটার অনুকরণে এটা তৈরি হয়েছে, কিন্তু ওই গানটার প্রভাব আছেই, মানে আছে নয় আছেই, নিশ্চিতভাবেই আছে আর কি। এরকম অজস্র গান তখনকার সময় হয়েছে, যে গান যেমন নচিকেতা ঘোষের কথা যখন এলো তখন বলি যে বহু গান নচিকেতা ঘোষ এমন তৈরি করেছেন যে গানের, নচিকেতা ঘোষ তো মূলত সুরকার ছিলেন, সম্প্রতি জানা গেছে তিনি কিছু কিছু গানও লিখেছেন, কিন্তু গীতিকার হিসেবে তার কোনো পরিচয় নেই। কিন্তু এই কথাটা তখনকার দিনের সমস্ত বড় বড় গীতিকার বলেছেন। অনেক বিখ্যাত গানের মুখড়া যা নচিকেতা ঘোষের সুরে তৈরি হয়েছে, তার মুখড়াটা নচিকেতা ঘোষ নিজে লিখে দিতেন এবং পরে যিনি গীতিকার তিনি সেটা ডেভেলপ করতেন। সেই সূত্রে একটা গানের কথা বলবো, এই তথ্যটা অনেকে জানেন না, সেটা শ্যামল গুপ্ত এক জায়গায় লিখছেন। শ্যামল গুপ্ত এটা বলেছেন যে নচিকেতা ঘোষের এই অভ্যেসটা ছিল যে গানের মুখড়াটা উনি জুগিয়ে দিতেন, তারপরে সেই গানটা গীতিকার লিখতেন। একটা লাইন তিনি দিয়েছিলেন, দিয়ে শ্যামল গুপ্তকে বলেছিলেন যে গানটা লেখার কথা। শ্যামল গুপ্ত ওর একটি সাক্ষাৎকারে বলেছিলেন স্পষ্ট যে আমি লিখতে পারিনি মানে হয়তো লেখার সময় হয়নি, বা হয়তো কোনো কারণে আমার মনে হয়েছিল যেটা লেখা যাবে না। পরে সেই গানটা পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। তো ওই নচিকেতা ঘোষ চেয়েছিলেন যে ওই কথাটা মুখড়ায় থাকুক, মানে ওই কথাটা দিয়ে শুরু হোক গানটা। পুলকবাবু সেটা করেননি, উনি কথাটা একটু পরের দিকে রেখেছিলেন, মুখড়ার মধ্যেই রেখেছিলেন, পরে রেখেছিলেন। সেই কথাটা বললেই গানটা বোঝা যাবে। সেই কথাটা হচ্ছে, মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই। মান্না দেব গিয়েছিলেন, আমি জাস্ট একটু, সকলেরই জানা গান। আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ময়ূর মহলে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ময়ূর মহলে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু। আমার ভালোবাসার রাজ প্রাসাদে। দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম না তো মখমলে ওই পর্দাগুলো, ওড়ায় শুধু স্মৃতির ধুলো, ফুল বাগানে বাতাস এসে আছড়ে পড়ে যে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে
যে এখানে আরো অনেকগুলো গান শোনানো যাবে। এবারে একটা গানের কথায় আসবো। এই গানটার একটা ঐতিহাসিক মূল্য আছে। সেই ঐতিহাসিক মূল্যের পাশাপাশি গানের পেছনের গল্পটা বলবো। এই গানটা সতীনাথ মুখোপাধ্যায়ের সুর করা। সতীনাথ মুখোপাধ্যায়ের কথাও আমি বলছিলাম যে সুরকার হিসেবেও ওর যে জায়গাটা, গায়ক হিসেবে তো বটেই, একটা নিজস্ব সিগনেচার ছিল, তখনকার দিনে প্রায় সকলেরই ছিল। সেই জায়গা থেকে সতীনাথ বাবুর এই গানটা, এই কম্পোজিশনটা, এটা উনি তৈরি করছিলেন পান্নালাল ভট্টাচার্যের জন্য। এই গানটা উৎপলা সেনের পরামর্শে উনি পান্নালাল ভট্টাচার্যের জন্য একটা অন্য গান তৈরি করে দেন, এই গানটা আরেকজন শিল্পীকে দেবেন বলে। পান্নালাল বাবুর গানটা অসম্ভব ভালো ছিল। আমি এক লাইন বলছি, আমার কথাটা পুরো মনে নেই। তোমার মতো আমিও তো কত সয়েছি, এরকম ছিল গানটা। কিন্তু যে গানটাকে রিপ্লেস করে এই গানটা পান্নালাল ভট্টাচার্যকে দিয়ে গান হয়েছিল, সেই গানটা একটা সাংঘাতিক গান হয়ে দাঁড়ায়। ইনফ্যাক্ট দুটো গান, তখনকার দিনে 78 RPM রেকর্ডে দুটো করে গান প্রকাশিত হতো। সে গানটা লতা মঙ্গেশকরকে দিয়ে সতীনাথ মুখোপাধ্যায় গাইয়েছিলেন এবং লতাজির প্রথম বাংলা আধুনিক গান। এই ভুলটা অনেকে করেন, লতাজির প্রথম বাংলা গান নয়, কিন্তু লতাজির প্রথম বাংলা গান রবীন্দ্রনাথের গান, সেটা উনি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট গিয়েছিলেন। এইখানে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলছি, আমার সামনে একজন মস্ত বড় হেমন্ত ভক্ত বসে আছে, শুভজিৎ সরকার পম। ও জানে এই সমস্ত তথ্য একেবারে নখদর্পণে। তো দুটো গান ওই সতীনাথ বাবুর সুরে, কত মিশি গেছে নিধারা গো, কত ফুল গেছে ঝরে। আর এই গানটা যেটা আমি এখন গাইব, সকলের চেনা গান। এবং সতীনাথ বাবুর সুরের যে একটা নিজস্ব প্যাটার্ন ছিল, ম্যারাকাসের ব্যবহার, ছন্দ নিয়ে একটা মজা করা, সেইটা এই গানের মধ্যে খুব আছে। আমি সেটা শোনাই, সকলেরই চেনা। আরেকটা কথা ওর সঙ্গে বলবো যে তখনকার দিনে গানের একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল গানের ইন্টারলিউড এবং প্রিলিউড। 3.5 মিনিটের মধ্যে অনেক গান আমার শুনতে গিয়ে মনে হয়েছে যে গানটা অন্তরাটা যদি রিপিট করতেন তাহলে ভালো লাগতো, কিন্তু পরে মনে হয়েছে যেহেতু ওই একটা 3 মিনিট 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে গানটাকে শেষ করতে হতো, সেই একটা বাঁধন ছিল বলে। কিন্তু তার মধ্যেই একটা চমৎকার ইন্টারলিউড, দুটো ইন্টারলিউড, গানের শুরুতে প্রিলিউড, এই দিয়ে গানটা যেভাবে সাজানো হতো। এবং গানের সঙ্গে সঙ্গে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, এখানে যারা আছেন প্রবীণ মানুষ তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে গানের ওই ইন্টারলিউড প্রিলিউডগুলো আমাদের মনের মধ্যে থেকে গিয়েছে। এবং ওই সুরটা বাজলে, ইন্টারলিউডটা বাজলে, প্রিলিউডটা বাজলে আমরা বুঝতে পারি যে আমরা ওই গানটা কাছাকাছি পৌঁছেছি। যেমন আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। পবিত্র মিত্রের কথা বলছিলাম একটু আগে, পবিত্র মিত্রের লেখা এই গানের অন্তরায় খেয়াল করুন, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, এরকম একটা চমৎকার প্রয়োগ
চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী, দূর জানার পারে অকুল আশার খেয়ালে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে। কত কাল কত কাল এই পথ চলবে, কত রাতে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, কোন রাতে মনে কি পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে, কোন রাতে মনে কি পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে, বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাস টুকুতে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে। এইসব গান আসলে আমাদের স্মৃতির সঙ্গে, আমাদের অনুভবের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে গাইতেও ভালো লাগে। এবারে যে গানটার কথা বলবো, এই গানটা মূলত এই শিল্পীর জন্যে আমি শোনাতে চাইছি। গানের পেছনের গল্প নয়, তো একটা কথা বলবো। আসলে এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের কথা এসে পড়বে আমাদের কথা প্রসঙ্গের মধ্যেই, আপনারা অনেকেই জানেন যে হেমন্ত মুখোপাধ্যায় তো সেই 30-এর দশকের মাঝামাঝি থেকে পেশাদার গান বাজনা শুরু করেছিলেন। সম্ভবত 35 সালে প্রথম বেতারে গান করেন, 37 সালে প্রথম রেকর্ড বেরোয়। সেই থেকে 1989 সালে চলে যাওয়ার আগে পর্যন্ত এই এতগুলো বছর টানা গান করে গেছেন। শুধু গান করেননি, গানে সুর করেছেন, ছবি প্রডিউস করেছেন হিন্দিতে, ছবি পরিচালনা করেছেন বাংলায়। আপনারা অনেকেই জানেন, অনিন্দিতা বলে একটি ছবির পরিচালক ছিলেন তিনি। কত নতুন নতুন শিল্পীকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন। এই যে এত কিছু করেছেন, তার সমসাময়িক বা তার কাছাকাছি সময় থাকা শিল্পীরা, যেমন 50-এর দশকে শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, এরা একটা ত্রয়ী হিসেবে উঠে আসেন। এদের গান বাজনার শুরু অবশ্য 40-এর দশকেই। এই 40-এর দশকের মাঝামাঝি থেকে আবার আমরা জগন্ময় মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় এবং ধনঞ্জয় ভট্টাচার্য, এই তিনজনকে বাংলা গানের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই কথা অনেকে বলেন। তারা একেবারে বাংলা গানের আকাশটা ভরিয়ে রেখেছিলেন। কিন্তু এই তিনজনকে বাদ দিলেও সেই সময় ওই 40-এর দশকে যারা খুব প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন, অনেকেই জানেন শচীন গুপ্ত, গৌরী কেদার ভট্টাচার্য, বেচু দত্ত। আমার ইচ্ছে আছে এদের প্রত্যেকের গানই একটু একটু করে ছুঁয়ে যাবার। আমি বেচু দত্তর একটা গান শোনাবো। এই গানটা শোনাবো একটা বিশেষ কারণে।
বিচু দত্তর গান আমরা সাধারণত যেরকম গান শুনেছি, যে প্যাটার্নের গান শুনেছি, এই গানটা তার থেকে একটু বাইরে, একটু পাশ্চাত্য ঘেঁষা কম্পোজিশন। সুধীন দাশগুপ্তর কম্পোজিশন এটা। সুধীন দাশগুপ্তর একেবারে গোড়ার দিকে, একেবারে ওর সঙ্গীত জীবনের গোড়ার দিকের সুর। বিচু দত্ত খুবই ভালো গেয়েছিলেন, কিন্তু ওই হয় না যে সমস্ত শিল্পী তার সবটুকু দিয়ে চিরকাল কন্টেম্পোরারি থেকে যেতে পারেন না। হেমন্ত মুখোপাধ্যায় যেটা পেরেছিলেন, যে নিজেকে পাল্টে নেওয়া, নিজের গায়কী, নিজের স্বরক্ষেপণ। এ প্রসঙ্গে আমার একটা অবজারভেশনের কথা আমি বলবো। আমি বিচু দত্তর গানটা আগে গিয়ে নিই। কত আশা, কত ভালোবাসা জাগে মধুর জীবনে, কত কথা, কত আকুলতা জাগে আমার ভুবনে। কত আশা, কত ভালোবাসা জাগে মধুর জীবনে, কত কথা, কত আকুলতা জাগে আমার ভুবনে। বসি ভাবি আমি আজ দিন যামি, তুমি যদি গো কাছে থাকো, তবে গান গেয়ে যাব তরিবে। আর কিছু যে ভাবি না কো, নীল সাগরেতে আজ পাড়ি দিতে, সাথী দুজনেরও দুজনে। কত আশা, কত ভালোবাসা জাগে মধুর জীবনে, কত কথা, কত আকুলতা জাগে আমার ভুবনে। আজ তুমি কোথায়, হায় শুধু ব্যথা ওঠে হৃদয়ে যে দুলিয়া। কোন দূর দেশে কারে ভালোবেসে আছো আমারে গো ভুলিয়া। যায় যায় বেলা, হায় এই খেলা, বলো কবে শেষ হবে গো। এই ধরণীতে ফুল ফোটাইতে তুমি সাথে সাথী হবে গো। দিন যায় বই তবু আশা লয়, খুঁজি তোমার মনে মনে। কত আশা, কত ভালোবাসা জাগে মধুর জীবনে, কত কথা, কত আকুলতা জাগে আমার এই ভুবনে। কত আশা, কত ভালোবাসা জাগে মধুর জীবনে, কত কথা, কত আকুলতা জাগে আমার এই ভুবনে। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গে আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই যে তার সঙ্গীত জীবনের একেবারে গোড়ার দিকে তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, প্রথম থেকেই নিজের সুরে গাইবার একটা প্রবণতা ছিল। গোড়ার দিকে কিছু কিছু অন্যের সুরেও গিয়েছেন, কিন্তু তার যে স্বরক্ষেপণ 30 বা 40-এর দশকে যে ধারাটা ছিল পঙ্কজ মল্লিক অনুসারী মূলত, সেইখান থেকে শুরু করে তিনি যেভাবে নিজের উচ্চারণ, নিজের স্বরক্ষেপণকে পাল্টে নিতে পেরেছিলেন, আমরা যদি তার 30-এর দশকের গান, 40-এর দশকের গান শুনি এবং তারপরে 60 এবং 70 দশকের গান শুনি, তাহলেই বুঝতে পারবো যে কেন তিনি
সময়ের থেকে অনেকখানি এগিয়েছিলেন। এবং এই যে সমস্ত বড় বড় কম্পোজার তাদের সেরা সৃষ্টিগুলো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তুলে দেওয়ার জন্যে উন্মুখ হয়ে থাকতেন। আমি এ প্রসঙ্গে দু একটা গল্পও বলবো। আমি ওই প্রথম দিকের গানের কথাটা, একটা গানের রেফারেন্স দিয়ে অভিজিৎ বাবুর একটা গানে যাব। এটা কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনারা বুঝতেই পারবেন। আপনারা যারা শুনেছেন, অনেকেই হয়তো শুনেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের ওই প্রথম রেকর্ডের গানটা জানিতে যদি গো তুমি, সেইটার যে উচ্চারণ ভঙ্গিটা হেমন্তবাবু নিজে পরে বলতেন যে এখন গাইতে গেলে বোকা বোকা লাগে, এবং গাইতেনও না কোথাও। আর ওই দূরদর্শনের একটা অনুষ্ঠানে একটু শুনিয়েছিলেন, সেটা অনেকটা এরকম ছিল তার গাইবার ভঙ্গিটা। জানিতে যদি গো তুমি পাষাণে কি ব্যথায় আছে, গোপন বাণীটি তারি তোমার পরশ যাচে, জানিতে যদি গো তুমি। এটা কিন্তু তখনকার দিনের ভঙ্গি ছিল, তখন অনেকেই এভাবে গাইতেন, এই প্যাটার্নটা ফলো করে গাইতেন। কিন্তু এইখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় যেখানটা পৌঁছতে পারলেন সেটা হচ্ছে সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি, এখনো তো ঠিকই ফুটে আছো, কেন কত চেয়ে চেয়ে দেখে যাবে আমার চোখের জলের একাকার, সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি। ডবলে যাব এখনো তো ঠিকই ফুটে আছো, কেন কত চেয়ে চেয়ে দেখে যাবে আমার চোখের জলের একাকার, সবাই চলে গেছে। রাত নেই দিন যে মেঘে ঢেকে গেছে, শুধু একরাশ ব্যথা রেখে গেছে, এখন একটি মাধবী তুমি, তোমার অসীম করুণা দিয়ে কতটুকু হবে বলো সবাই চলে গেছে। এই অবধি বললাম। এই গানটাও ওই হংস পাখার সঙ্গে তুলনীয়, যেটা অভিজিৎ বলেছিলেন যে ওর কল্পনাকে, ওর ভাবনাকে হেমন্তবাবু এই গানটাতে ছাপিয়ে গিয়েছিলেন। এবং উনি বলেছিলেন যে যখন আমি এই গান কাউকে শোনাই বা আমার ছাত্রছাত্রীদের শেখাই, তখন হেমন্তদার গাওয়াটাকে মাথায় রেখে শেখাই। এরকম একটা তুঙ্গস্পর্শী গাওয়া প্রায় ভাবাই যায় না। অন্য গানে আসবো এবারে। আমি এতক্ষণ পর্যন্ত যত গানের কথা বললাম সবই বাংলা আধুনিক গান। আমি আধুনিক গানের মধ্যেই মূলত থাকতে চাইছি, কিন্তু এটাও বলবো যে ছবি গানের ক্ষেত্রেও কিন্তু এরকম অজস্র ঘটনা আছে, গল্প আছে। বহু বিখ্যাত গান হয়তো একজন শিল্পীকে ভেবে বানানো হয়েছে, পরে অন্য শিল্পী গিয়েছেন। আমি যেমন একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা একটা কাজের সূত্রে আমি নিজে দেখেছিলাম। সে কাজটা হয়তো কিছুদিন পরে জনসমক্ষে আসবে। একটা প্রজেক্টের সঙ্গে আমি জড়িয়েছিলাম, আমার সৌভাগ্য সেটা। শিকাগো ইউনিভার্সিটি এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের যৌথ উদ্যোগে
হওয়া একটা প্রজেক্ট, যেটা সলিল চৌধুরী এবং সুধীন্দার গুপ্তর কাজ নিয়ে হচ্ছিল। সেই কাজের সূত্রে সলিল চৌধুরীর গানের খাতা অপ্রকাশিত, যেগুলো এখনো বাইরে আসেনি, সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবার সুযোগ হয়েছিল আমার। আমাকে দেখিয়েছিলেন সেইগুলো, কাজের সূত্রেই দেখিয়েছিলেন অন্তরা চৌধুরী, সলিল চৌধুরীর কন্যা। সেখানে একটা বিখ্যাত গান আমরা সবাই জানি, যেটা মর্জিনা আব্দুল্লাহ ছবিতে ব্যবহৃত হয়েছিল, মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদে কর। ওই গানটা আমি সলিল চৌধুরীর খাতায় লেখা দেখেছিলাম যে সবিতা চৌধুরী এবং মান্না দে। আমি অন্তরা দিকে জিজ্ঞেস করেছিলাম যে এটা তো অনুপ ঘোষাল গিয়েছিলেন, তাহলে এখানে মান্না দে লেখা রয়েছে। তো উনি আমাকে বলেছেন যে এটা মান্না জেঠুর জন্যই বাবা ভেবেছিলেন, মান্না জেঠুকে দিয়ে গাওয়াতে চেয়েছিলেন, কিন্তু প্রডিউসার বোধহয় বলেছিলেন যে এই ছবিতে তো আরও দুটো গান মান্না দে গাইছেন, বাজে গোবিনা আর ও ভাই রে ভাই, এই গানটার জন্য একটা অন্য ভয়েস যদি হয়, মানে কাঠুরিয়ার গানের জন্য মান্না দে, নায়ক চরিত্রে দেবরাজ রায় অভিনয় করছেন তার জন্যও মান্না দে, আবার রবি ঘোষের গলাতেও মান্না দে, এটা হলে বোধহয় একটু বেমানান হতো। সেই কারণে হয়তো প্রডিউসার চেয়েছিলেন যে ওই গানটার ক্ষেত্রে অন্য একটা ভয়েস ব্যবহার করা হোক, সেই কারণে অনুপ ঘোষালকে দিয়ে গাইয়েছিলেন। ওই গানের খাতায় কিন্তু আমি মান্নাদের কথাটাই লেখা দেখেছিলাম। এবং এরকমও দেখেছি যে অনেক গানের, একটা গানের কথা মনে আসছে এই মুহূর্তে, আমি সেই মানে বাদ যাওয়া কথাটা আমার আর মনে নেই। এই যে একটা বিখ্যাত গান ছিল, অন্তবিহীন কাটে না আমার যেন বিরহেরই এই দিন, এই গানটার 3টে অন্তরা ছিল। মানে ওই সলিল চৌধুরীর যে খাতা, সেখানে 2টো অন্তরা ব্যবহার করা হয়েছিল। একটা অন্তরা আমি দেখেছিলাম যে খাতা উনি কেটে রেখেছেন, সম্ভবত সেটা কাজে লাগেনি বলে। এরকম যদি আমরা মূল টেক্সটগুলো দেখতে পাই, তাহলে এরকম বহু গানের নজির দেখতে পাবো যেগুলো হয়তো আমরা জানি না। সুধীন দাশগুপ্তর খাতাতেও দেখেছি এরকম 2-1টা জিনিস। এইবারে আমি একজনের গানে আসবো, তিনি ধনঞ্জয় ভট্টাচার্য। আমার খুব প্রিয় একটা কম্পোজিশন গাইব। এই যে সলিল চৌধুরীর প্রসঙ্গ বললাম, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ বললাম, সলিল চৌধুরীর যে 3জন অনুরাগী তো আমরা সকলেই অনুগামী বলবো, এবং তার শিষ্যও এক অর্থে। আমি জানি না তিনি নিজের শিষ্য কথাটা খুব পছন্দ করতেন কিনা, করতেন না বোধহয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে সবসময় থাকতেন, তাকে অ্যাসিস্ট করতেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায় এবং প্রবীর মজুমদার। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তো এই কিছুদিন আগে চলে গেলেন, এবং শেষ দিন পর্যন্ত অত্যন্ত সৃষ্টিশীল ছিলেন। অনল চট্টোপাধ্যায় হাওড়ায় থাকতেন, বেশ কয়েক বছর আগে চলে গিয়েছেন। দুঃখের কথা, তার ছেলে চিত্র পরিচালক ইমন কল্যাণ চট্টোপাধ্যায়, তিনিও মারা গিয়েছেন, কয়েক বছর হয়ে গেল। আর প্রবীর মজুমদার, যার অসামান্য ভালো ভালো গান আছে, আমরা সকলেই জানি, কিন্তু আমাদের একটা সমস্যা হয়, আমি সকলের কথাই বলছি, আমার নিজেরও, যে আমরা তো মূলত গায়কের কণ্ঠ দিয়ে গানকে চিনি, কারণ গায়কের কথাটাই সামনে আসে, তিনি গানটা পৌঁছে দেন মানুষের কাছে। ফলে গীতিকার সুরকারের প্রসঙ্গটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না। অনেক বিখ্যাত গান আমরা হয়তো মুখস্থ গেয়ে দিতে পারবো, কিন্তু সেই গানটা কে লিখেছেন বা কে সুর করেছেন এটা আমরা অনেকেই জানি না। প্রবীর মজুমদারের কিন্তু বাংলা গানে একটা সাংঘাতিক কন্ট্রিবিউশন আছে, একটা অবদান আছে। বহু ভালো ভালো গান তিনি তৈরি করেছেন। এই যে ও তোতা পাখিরে শিকল খুলে উড়িয়ে দেবো আমার মাকে যদি এনে দাও, এ গান তো সকলেই জানেন। এ গানও কিন্তু প্রবীর মজুমদারের সুর করা গান। আমি যে গানটা গাইব সেটা ধনঞ্জয়বাবুর গান। এই গানটার মধ্যে একটা গণজাগরণের স্পিরিট আছে, কিন্তু গানটা রেকর্ড করা হয়েছিল আধুনিক গান হিসেবেই। এবং এই গানটার একটা ঘটনা আছে, সেটা আমি বলছি পরে, গানটা আগে গিয়ে নিই। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই
রক্তে মিশেছে, এ মাটির গান গে ভাই, জীবন কেটেছে মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। আকাশের অঝোর ধারে বনানীর শ্যামল ধারে, আকাশের অঝোর ধারে বনানীর শ্যামল ধারে, অরুণের সোনার রঙে আমার মাটি আজ সেজেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। এ মাটি ছিনিয়ে নিতে কতবার ঝড় এসেছে, এ মাটি ভাসিয়ে দিতে কতবার বান ডেকেছে, এ মাটি ছিনিয়ে নিতে কতবার ঝড় এসেছে, এ মাটি ভাসিয়ে দিতে কতবার বান ডেকেছে, কত যে বুকের পাঁজর আড়াল করে রুখলো সে ঝড়, কত যে শোনিত ঢেলে আমার মাটি প্রাণ পেয়েছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, এ মাটির গান গে ভাই, জীবন কেটেছে মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। এইসব গান আসলে আমি জানি না কতটা গাইতে পারছি, আসলে যেটা হয় যে এই গানগুলোর মধ্যে মানে গানগুলো তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কত বছর আগেকার গান, 60-65 বছরের পুরনো সমস্ত গান, কিন্তু এখনও মানুষ শুনছেন, মূল শিল্পীর গলায় তো শুনছেনই এবং অন্য কেউ গাইলেও শুনছেন। এ থেকেই বোঝা যায় যে গানগুলো শেষ পর্যন্ত কি অসামান্য একটা জায়গা নিয়ে রয়েছে। এবারে যে গানটা গাইবো সেই গানটার পেছনে একটা ঘটনা বলবো, গল্প বলবো। আচ্ছা, ধনঞ্জয়বাবুর গানের কথাটা বলিনি, ওটা ভুলে গেলাম বলতে। সেটা হচ্ছে এই গানটা, এটা অভিজিৎ বাবুর একটা বয়ানে শোনা, যে তখনকার দিনে একটা কালচারাল এক্সচেঞ্জ হতো, বিভিন্ন বড় সুরকার বা চিন্তক তারা আসতেন, তারা গান শুনতেন। এই গানটা জ্যোতিরিন্দ্র মৈত্র অসম্ভব পছন্দ করতেন, এই মাটিতে জন্ম নিলাম, এবং ওর একটা খুব স্মরণীয় উক্তি আছে এই গানটা প্রসঙ্গে। উনি এই গানটা শুনে বলেছিলেন যে আমার মনে হচ্ছে যে আমি এক মুঠো মাটি আমার পকেটে করে নিয়ে বাড়ি যাচ্ছি। এটা খুব বড় একটা সার্টিফিকেট। অভিজিৎবাবু নিজে বলেছিলেন যেটা আমার কম্পোজিশন নয়, প্রবীরদার কম্পোজিশন, কিন্তু ওই যে উক্তিটা ওটা যেন মনে হয়েছিল তাদের প্রত্যেকের কাছেই একটা মস্ত বড় পাওয়া, একটা ধারাকে উনি যেন ওর স্বীকৃতি জানিয়ে গিয়েছিলেন। এবারে যে গানটা গাইব, এই গানটার পেছনে একটা খুব নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প আছে। সে গল্পটা আগে বলি, তারপরে গানটা গাইব। এইটা আপনারা অনেকেই জানেন যে অনেক অবাঙালি শিল্পী বাংলা গান রেকর্ড করেছেন আমাদের পুজোর সময়, সেই 50 দশক থেকেই করেছেন।
60, 70, 80 অবধিও সেটা চলেছে, এমনকি চিত্র তারকারাও করেছেন, আমি সেই গানের মধ্যেও আসবো। তো এই যে গানটা, এই গানটা একজন অবাঙালি শিল্পীর গাওয়া গান, এবং তখনকার দিনে একটা এরকম মনে হতো যে অবাঙালি শিল্পী যদি বাংলা গান করেন গানটা হিট করতে পারে। সেই জায়গা থেকে এই গানটার প্রাথমিক রেকর্ডিং হচ্ছিল কিন্তু কলকাতাতে, মানে আমাদের দমদমের এইচএনভি স্টুডিওতে। কিন্তু যিনি শিল্পী ছিলেন তিনি যেহেতু অবাঙালি এবং বাংলা গান কখনো করেননি, সে অর্থে বাংলা গান করেননি, আগে একটা ছবিতে গিয়েছিলেন, ওর বাংলা উচ্চারণটা গোটা সকাল থেকে সন্ধে পর্যন্ত কিছুতেই ঠিক করা গেল না। এটা পুলক বাবুর একটা স্মৃতিচারণের রেফারেন্স থেকে বলছি। পুলক বাবুর লেখা গান, রতু মুখোপাধ্যায়ের সুর, এবং সারাটা দিন চলে গেল, দেখা গেল যে গানটা তিনি আর, দুটো গান তিনি আর গিয়ে উঠতে পারলেন না। এখন সেই শিল্পী যেহেতু বম্বেতে অত্যন্ত ব্যস্ত, তার পক্ষে আর কলকাতায় আসা সেই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু গানটা পুজোয় রেকর্ড করতে হবে, এরকম নানা চাপ। তখন মনে পড়ল পুলক বাবুর এবং রতু মুখোপাধ্যায়ের যে বম্বেতে তাঁদের এক বন্ধু থাকেন, তিনিও খুব বড় গায়ক এবং তিনি আমার এই গায়কেরও খুব বন্ধু। যদি তাকে অনুরোধ করা যায় এবং তিনি যদি একটু কষ্ট করে, তিনি বাঙালি কিন্তু সর্বভারতীয় স্তরে গান বাজনা করেন, তাকে অনুরোধ করে যদি এই গানটা এই শিল্পীকে ভালো করে শিখিয়ে পড়িয়ে রেকর্ড করিয়ে দেওয়া যায়। কারণ পুলক বন্দ্যোপাধ্যায় এবং রতু মুখোপাধ্যায় কারোর পক্ষে আর সেই মুহূর্তে বম্বে যাওয়াও সম্ভব নয়। এবং তাকে ফোন করা হলো, তিনি রাজি হলেন, তার সমস্ত ব্যস্ততা সরিয়ে রেখে নিঃস্বার্থ হয়েই রাজি হলেন এবং গানটা সেই শিল্পীকে, সেই অবাঙালি শিল্পীকে তিনি শেখালেন, গানের রিহার্সাল করালেন এবং রেকর্ডিংয়ের সময় শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেন। গানটা বেরোলো, গানটা হিটও করলো। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রতু মুখোপাধ্যায়ের সুর করা গান, কিন্তু যিনি এই গানটা ওইভাবে শিল্পীকে শিখিয়ে পড়িয়ে প্রায় তাকে উগড়ে দিতে সাহায্য করেছিলেন, তার কথা কিন্তু রেকর্ডে ছিল না, থাকতো না, কোথাওই থাকার কথা নয়। তিনি জানতেন যে একটা থ্যাঙ্কলেস জব তিনি করছেন, জেনেই করেছিলেন সেটা। গানটার কথা বলার আগে শিল্পীদের কথা বলি। অনেকেই আন্দাজ করতে পারছেন, অনেকে জানেন এটা মুকেশের কথা বলছি, মুকেশের গাওয়া গান। এবং যে শিল্পী এই নিঃস্বার্থ বন্ধুত্বের উদাহরণটা রেখেছিলেন তিনি মান্না দে। আমি সেই গানটা একটু শোনাই। দুটো গান ছিল, তার মধ্যে যেটা বেশি পপুলার সেটাই শোনাচ্ছি। ওই সি আর ডি হলো ডি। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে এগো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে এগো না। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপন চোখে এগো না।
বাতাসে যেও না ওগো দোলাতে, আমার মাধবীলতা বাতাসে যেও না ওগো দোলাতে। যে ব্যথা নিয়েছি মেনে অকারণে সোনাটা ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে পিছে, যে আশা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে পিছে, সমব্যথা দিয়ে তারে দেখো না, হারানো স্বপন চোখে